ঝিনাইদহের জমি নিয়ে বিরোধের জেরে ৩ কৃষককে কুপিয়ে জখম। কর্মবিরতিতে অচল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শাম্মী আক্তার। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বেড়াদি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ৩ কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত ৩ কৃষক বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আহতরা হলো ওই গ্রামের আজিবার মণ্ডলের ছেলে রবিউল ইসলাম, টোকন মণ্ডল ও রবিউল ইসলামের ছেলে আলী মণ্ডল। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বেড়াদি গ্রামের মতিয়ার মিয়ার সাথে একই গ্রামের রবিউল মণ্ডলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রোববার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ধান বাঁধছিল রবিউল ইসলাম, টোকন মণ্ডল ও আলিম। সে সময় মতিয়ারের ভাড়াটিয়া গুন্ডা পাশের কোলা গ্রামের আজিজুল, সোহেল, রুবেল তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ওই ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিনুদ্দিন বলেন, মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কার্যক্রম। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। বিভিন্ন দাবি আদায়ে টানা তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করেছে তারা। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার সকালে সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে অফিস প্রাঙ্গণে জড়ো হয় ঝিনাইদহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। ব্যানার ফেস্টুনে অফিসের সামনে অবস্থান নেয় তারা। সে সময় দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকে তারা। বক্তারা তাদের চাকরিবিধি বৈষম্য দূর করে দ্রুত তাদের দাবি আদায়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এ দাবি দ্রুত মানা না হলে আগামী দিনে গ্রাহক সেবাসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।